নমস্কার বন্ধুরা। শিক্ষা, সঙ্গীত এবং শিল্পকলার দেবী হলেন দেবী সরস্বতী। তিনি একদিকে যেমন বিদ্যার দেবী, অন্যদিকে বুদ্ধিরও দেবী। আমাদের ঘরে ঘরে এই দেবীর পূজা করা হয় আমাদের মনের অন্ধকার দূর করে শিক্ষার আলোয় মনের জাগরণ ঘটানোর জন্যই। প্রতি বছর মাঘ মাসের পঞ্চমী তিথিতে বা বসন্ত পঞ্চমীর দিন দেবী সরস্বতীর পূজা করা হয়। এই বছর 1431 বঙ্গাব্দ 2025 সালে এই বসন্ত পঞ্চমী পড়েছে মূলত 2 দিন, অর্থাৎ আগামী রবিবার এবং সোমবার। বসন্ত পঞ্চমী তিথি শুরু হচ্ছে আগামী 19শে মাঘ 2রা ফেব্রুয়ারি রবিবার দুপুর 12:14 থেকে, যা থাকছে পরের দিন 20 মাঘ 3রা ফেব্রুয়ারি সোমবার সকাল 5:59 পর্যন্ত। রবিবার এবং শনিবার উভয় দিনই বসন্ত পঞ্চমী তিথি থাকলেও উদয়া তিথি মেনে আগামী 20 মাঘ 3রা ফেব্রুয়ারি সোমবার দিন সরস্বতী পুজো করা প্রয়োজন। ইতিপূর্বেই এর আগের ভিডিওতে আপনাদের সামনে উল্লেখ করেছি যে কোন সময়ে এই বছর সরস্বতী পূজা এবং তার পুষ্পাঞ্জলি দেওয়া প্রয়োজন, এবং সরস্বতী পূজা কিভাবে সম্পন্ন করতে হয়, পূজার কি কি উপকরণ, তার বিধি এবং পুষ্পাঞ্জলির মন্ত্র সম্পর্কে আলোচনা করেছি। কিন্তু বন্ধুরা, আপনি কি জানেন যে সরস্বতী পূজার চলাকালীন সময়ে অর্থাৎ সরস্বতী পূজার দিন আমাদের কখনোই কিন্তু ভুলেও এই ধরনের কাজ করা উচিত নয়? আমাদের শাস্ত্রে এ বিষয়ে বারবারই কিন্তু বলা হয়েছে যে সরস্বতী পুজোর দিন এই সমস্ত কাজ করা থেকে বিরত থাকতে, নচেত বিদ্যার দেবী বাগদেবী আমাদের ওপর কুপিত হন। আজ এই ভিডিওর মাধ্যমে সেই সমস্ত বিষয় নিয়েই আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব। তবে তার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, পরবর্তী সময়ে এই চ্যানেলের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের নোটিফিকেশন বেলটি ক্লিক করে রাখবেন। আর এই ভিডিও থেকে সমৃদ্ধ হলে অনুগ্রহ করে ভিডিওটি লাইক করবেন, পারলে শেয়ার করবেন। চলুন এবার বিস্তারিত আলোচনায় প্রবেশ করা যাক। যে কোনো পূজা অর্চনার ক্ষেত্রে সবথেকে বেশি যেটা প্রয়োজন পড়ে আপনি নিশ্চয়ই জানেন, তা হলো ভক্তি এবং শ্রদ্ধার মেলবন্ধন। তারপরও এমন কিছু কিছু জিনিস থেকে যায় যে জিনিসগুলি সমস্ত পূজার ক্ষেত্রেই কিন্তু প্রযোজ্য হয়। সবার প্রথমে যে বিষয়টির কথা বলবো তা হলো সরস্বতী পুজোর দিন কখনোই কিন্তু হাতে বা পায়ের নখ কাটা উচিত নয়। এমনকি পুজোর দিন চুলও কাটা উচিত নয়। এটিকে অশুভ বলেই আমাদের শাস্ত্রে মনে করা হয়। যদি একান্তই পা অথবা হাতের নখ কাটার প্রয়োজন পড়ে অথবা চুল কাটানোর প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে আপনি আগের দিন কেটে নিতে পারেন অথবা পরের দিন কেটে নিতে পারেন, কিন্তু কখনোই সরস্বতী পুজোর দিন কাটা উচিত নয়, এমনটাই শাস্ত্রের বিধি। দ্বিতীয় যে বিষয়টির কথা বলবো তা হলো এই সরস্বতী পুজোর দিন ফসল কাটা থেকে বিরত থাকতে বলা হয়। এমনকি সেদিন বাড়ির কোনো ধরনের গাছ কাটাও নিষেধ বলেই শাস্ত্রে বর্ণিত রয়েছে। প্রকৃতিও এই সময় উৎসবের মেজাজে থাকে, তাই বসন্ত পঞ্চমীতে বৃক্ষরোপণ যদি করেন সেটা অত্যন্ত শুভ হয়। বিশেষ করে যে সমস্ত গাছ লক্ষ্মী গাছ, অর্থাৎ যেমন ধরুন নারকেল অথবা সুপারি অথবা তুলসী, এই ধরনের গাছ আপনি এই দিন বাড়িতে লাগালে তা গৃহের পক্ষে অত্যন্ত শুভ ফলদায়ক হয়। তাই চেষ্টা করুন বাড়িতে অন্তত একটি বৃক্ষ এই দিন রোপণ করতে। তৃতীয় যে বিষয়টির কথা বলবো তা হলো সরস্বতী পুজোর দিন সেলাইয়ের কাজ না করাই উচিত। এই দিন স্নান করার পর দেবীকে পুজো দিয়ে তারপরই কিন্তু খাবার খাওয়া উচিত। সাধারণত আমরা ছোটবেলা থেকেই এই বিষয়টাই কিন্তু করে থাকি যে পুষ্পাঞ্জলি দেওয়ার আগে পর্যন্ত আমরা কোনো ধরনের খাবার খাই না, পুষ্পাঞ্জলি দেওয়ার পরই কিন্তু আমরা খাবার খাই। তাই একটু কষ্ট করে মায়ের আশীর্বাদ পেতে সামান্য এই সময়টুকু না খেয়ে থাকা যেতেই পারে। 4 নম্বর যে বিষয়টির কথা বলবো তা হলো সরস্বতী পুজোর সময় আমরা প্রদীপ প্রজ্বলন করে থাকি। আমাদের শাস্ত্রে প্রত্যেকটি পুজোর সঙ্গেই কিন্তু এই প্রদীপ প্রজ্বলনের রীতিটি অঙ্গাঙ্গিভাবে জড়িত। সরস্বতী পুজোর ক্ষেত্রেও এর ব্যতিক্রম হয় না। কিন্তু এই পুজোর ক্ষেত্রে যখন আমরা প্রদীপ প্রজ্বলন করি, খেয়াল রাখতে হবে যে এই প্রদীপটি পুজো চলাকালীন সময়ে যাতে নিভে না যায়।
তাই যে প্রদীপটি আপনি প্রজ্বলিত করছেন সেই প্রদীপটির দিকে বিশেষভাবে নজর দিন, কারণ পুজো চলাকালীন সময়ে প্রদীপ নিভে যাওয়া শাস্ত্রে অমঙ্গল হিসেবেই বিবেচনা করা হয়ে থাকে। তবে হ্যাঁ, পুজোর পর এই প্রদীপটি আপনি নিজে থেকেই নেভাতে পারেন। পঞ্চমত যে বিষয়টির কথা বলবো তা হলো, এই দিন অর্থাৎ এই সরস্বতী পুজোর দুদিন ঘরের কোনায় কোনো রকম ধুলো ময়লা জমতে দেবেন না। পরিষ্কার পরিচ্ছন্নতা সুস্থ এবং স্বচ্ছ জীবনের চাবিকাঠি, যে কারণে আমাদের শাস্ত্রে প্রত্যেকটা পুজোর আগেই কিন্তু এই পরিষ্কার পরিচ্ছন্নতার উপর বিশেষ জোর দেওয়া হয়ে থাকে। শাস্ত্রে এ বিষয়ে বারবারই ব্যক্ত করা হয়েছে যে স্থানে নোংরা আবর্জনা অথবা অপরিষ্কার অপরিচ্ছন্ন থাকে সেখানে কখনোই পজিটিভ শক্তি প্রবেশ করতে পারে না। আর আমরা মূলত এই পূজা অর্চনা করে থাকি পজিটিভ শক্তির আগমনের জন্যই। তাই সরস্বতী পুজোর আগের দিন অবশ্যই যে ঘরটিতে পুজো হচ্ছে সেই ঘরটিতে এবং তার আশেপাশে ভালো করে পরিষ্কার করে নিন। ষষ্ঠত যে বিষয়টির কথা বলবো তা সরস্বতী পুজোর দিন একদমই করা উচিত নয়, কারণ এই সময় আমরা পুজোর আনন্দে থাকি। তাই সরস্বতী পুজোর দিন ভুল করেও কারো সম্বন্ধে কোনো ধরনের খারাপ কথা বা খারাপ মন্তব্য করবেন না। মনে করা হয় এই দিন সরস্বতী দেবী আমাদের জিহ্বায় অধিষ্ঠিত থাকেন, তাই আপনার বাণী এবং কথার উপর নির্ভর করে আপনার সম্পূর্ণ চরিত্র। এরই সঙ্গে সেদিন নিজের রাগকেও নিয়ন্ত্রণে রাখুন, কারণ এই দিন ভুল করেও গুজব বা পরনিন্দায় মেতে উঠবেন না। তাই আপনার যদি এই স্বভাব থাকে অবশ্যই অন্তত এই দিন পরিত্যাগ করুন, কারণ এই ধরনের আচরণে দেবী সরস্বতী অত্যন্ত রুষ্ট হন। সপ্তমত, এই দিন আমাদের শাস্ত্রে বলা হয়েছে যে কালো বা লাল রঙের পোশাক পরা থেকে বিরত থাকতে। এই দিন হলুদ অথবা সাদা রঙের পোশাক পরতে বলা হয়ে থাকে, কারণ দেবী সরস্বতীর অত্যন্ত প্রিয় রং হলো এই হলুদ এবং সাদা রং। তাই চেষ্টা করুন হলুদ এবং সাদা বস্ত্র পরিধান করে পুষ্পাঞ্জলি দিতে। অষ্টমত, এই দিন পূজার স্থলে যেখানে প্রতিমা রাখা হয়েছে সেখানে চটি জুতো পরে ঘুরে বেড়াবেন না, সেখানে খালি পায়ে ঘোরাঘুরি করুন। আমাদের শাস্ত্রে এই বিষয়ে বারবারই বলা হয়েছে যে যে কোনো পূজা অর্চনার স্থানে চটি পরে ঘোরাঘুরি করা একেবারেই অনুচিত, কারণ আমাদের চটি এবং জুতোর মধ্যেই কিন্তু অজস্র নোংরা জীবাণু লুকিয়ে থাকে। তাই কখনোই কিন্তু এই পবিত্র স্থানে এই চটি এবং জুতো রাখা যেমন উচিত নয়, সেগুলি পরে ঘোরাঘুরি করাও কিন্তু উচিত নয়। নবমত, সরস্বতী পুজো যেহেতু একটি পবিত্র দিন, আর পবিত্র দিনে বারবারই কিন্তু বলা হয়ে থাকে যে কোনো ধরনের মদ্যপান এবং মাংস খাওয়া থেকে বিরত থাকতে। তাই অবশ্যই এই দিন কখনোই কিন্তু মদ্যপান বা মাংস খাবেন না। এই দিন মূলো খাওয়া থেকে নিজেকে অবশ্যই বিরত রাখুন। আপনারা নিশ্চয়ই জানেন যে মাঘ মাসে বিশেষ করে সরস্বতী পুজোর দিন আমাদের কখনোই কিন্তু মূলো সবজি গ্রহণ করতে নেই, এতে স্বাস্থ্যহানি এবং সন্তানের ক্ষতি হয়। এই দিন নিজের যে পড়ার বইগুলি সেগুলি প্রতিমার সামনে রাখতে কখনোই কিন্তু ভুলবেন না। দেবী সরস্বতী বিদ্যা এবং বুদ্ধির দেবী, তাই আপনি যে বিষয় নিয়ে পড়াশোনা করছেন অথবা ভবিষ্যতে যে বিষয় নিয়ে আপনি পড়াশোনা করতে চান সেই সংক্রান্ত কোনো একটি পুস্তক বা একটি খাতাও আপনি দেবী সরস্বতীর পায়ের কাছে রেখে দিন। এবং সর্বশেষ যে বিষয়টির কথা বলবো তা আমরা প্রায় সকলেই জানি, সরস্বতী পুজোর দিন সকালবেলায় আমাদের এই স্নান পর্ব সেরে রাখা উচিত এবং এটাই নিয়ম। পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য সকালে স্নান করা আবশ্যক, কারণ স্নান ছাড়া পুষ্পাঞ্জলি দেওয়া উচিত নয়। স্নানের জলে নিম পাতা এবং তুলসী পাতা দেওয়ার নিয়ম আছে, এতে জলের শুদ্ধিকরণ ঘটে। এছাড়াও স্নান করার পূর্বে মুখে এবং গায়ে নিম ও কাঁচা হলুদ বাটা মাখতে হয়,
এতে আমাদের দেহেরও শুদ্ধিকরণ ঘটে এবং শরীরের কোনো রকম ইনফেকশন থেকেও এই মিশ্রণ রক্ষা কবচ হিসেবে কাজ করে থাকে। তাই এই বিষয়টি অবশ্যই খেয়াল রাখবেন এবং স্নান করার পর যিনি পুষ্পাঞ্জলি দেবেন তিনি সাদা বা হলুদ বস্ত্র পরিধান করবেন। অন্তরের শুদ্ধতা এবং মনের পবিত্রতা সমস্ত পূজার প্রথম এবং প্রধান অঙ্গ এবং তার জন্য আমাদের বিভিন্ন কর্ম পদ্ধতি করতে হয়। আর এই সমস্ত যেগুলি বলা হলো এই কর্ম পদ্ধতির দ্বারাই আমাদের মনের পবিত্রতা প্রকাশিত হয়। তাই নিষ্ঠা সহকারে পুষ্পাঞ্জলি দিন আর বলুন, জয় জয় দেবী চরাচর সারে, কুচজিগ শোভিত মুক্তাহারে, বীণা রঞ্জিত পুস্তকে হস্তে, ভগবতী ভারতী দেবী নমস্তুতে, দেবী নমস্তুতে, দেবী নমস্তুতে। ভিডিওটি আজ এখানে শেষ করলাম। দেবীর কৃপা আপনাদের ওপর সদা বর্ষিত হোক এই কামনা করি।